আর বলিস না, মাসিটা যা দিন দিন অত্যাচার করে না, ভাবা যায় না। রোজ রোজ 50 টাকা কোথা থেকে পাবো? খরিদ্দারি তো হয় না। ওই আর একজন এলেন, ভয় পাচ্ছে নাকি লজ্জা রে? দেখে তো মনে হচ্ছে বাবু বাড়িরই মেয়ে। নিজেদের ঘরে এমন মেয়ে মানুষ থাকতে বাবুরা আমাদের কাছে আসে কেন বলতো? কি যে বলিস না রে মিনা, না এলে আমাদের ব্যবসা চলবে? তা যা বলেছিস। আরে 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 আরে, তুমি চললে কোথায়? যাও ভেতরে যাও, ভয় পেও না, কেউ টেরটি পাবে না, সব টুক করে হয়ে যাবে। যাও 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 বাবু যাও, আর দেরি করো না, আমাদের বাবা আরো অনেক কাজ আছে, তোমার মতো না আরো খদ্দের আসবে। যাও তাড়াতাড়ি যাও, চল চল চল। এই দিন বাপের বাচ্চাটাকে জন্ম দিবি, লোকে তো তোর বাচ্চাটাকে বেজন্মা বলবে। মা হওয়া এত সোজা রে? যত সব ন্যাকামি। ন্যাকামো দেখ, প্রথমবার এসছে না তাই এত ন্যাকামো রে। দেখ, আশাও চাই আবার ন্যাকামো করা চাই রে। তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ। ভালোবাসি, খুব ভালোবাসি, সারা জীবন এইভাবেই ভালোবাসবো। দিদান, বলো মরি, তুমি আমার আর ওর ভালোবাসার কথা ভাবছো? মৌরি, তুমি যেমন আমার দাদু ভাইকে ভালোবাসো, আমার দাদু ভাইও তো তোমাকে ততটাই ভালোবাসে। জানি তো, বিয়ের পর প্রথমবার আমি যখন অভিমান করে পলাশডাঙ্গায় চলে গিয়েছিলাম, ও তোমার কোলে মাথা রেখে প্রথমবার বলেছিল না ও আমাকে ভালোবাসে। বলেছিল তো। কত অভিমান, কত রাগ, কত বাধা, আমরা একে অন্যের থেকে কতবার দূরে সরে থেকেছি, তবুও
বারবার ফিরে এসেছি। এসেছো তো? তাহলে তাহলে সবাই কেন আমাকে ভয় পাইয়ে দিচ্ছে? দিদান, বলো। তুমিও কি বিশ্বাস করো যে আমার বিশ্বাসটা বড় কথা না মনে, সেটা বড় কথা না। তোমার মনে যে বিশ্বাসটা আছে, সেই বিশ্বাসটাকে তুমি একদম স্থির রাখো, কেমন? কিন্তু মরি, তুমি যদি বিশ্বাস করে থাকো যে আমার দাদু ভাই তোমাকে ভালোবাসে, হ্যাঁ, তাহলে এইভাবে নাওয়া খাওয়া ঘুম ছেড়ে দিয়ে নিজের শরীরটাকে এরকম খারাপ করে দিচ্ছ কেন? হ্যাঁ, সেটা কি খুব সুখের কথা হবে? একবার নীলিমার কাছে যাই মরে। ওর কাছেও তো থাকা দরকার। কি হয়েছে তোর? সারাটা দিন কোথায় ছিলি? তোর ফোনটা সুইচ অফ ছিল কেন? এক্সট্রা ক্লাসেস। এক্সট্রা ক্লাসেস? তুই এখন আমার এক্সট্রা ক্লাসেসের এক্সকিউজ দেখাচ্ছিস? চমৎকার মহুয়া, তুই এত সেলফিশ। সারাটা দিনে দিদিকে ভিজিট করার একবারও সময় পেলি না তুই? রঞ্জনা দি, প্লিজ, আমি তোর থেকে অন্তত এইটা এক্সপেক্ট করিনি মহুয়া। আর তোর দিদি মৌরির জীবনে এত বড় একটা বিপদ ঘটার পরও ও কিন্তু তোর কথা ঠিক জিজ্ঞেস করেছে যে কি হলো মহুয়ার, কেন আসেনি ও? রঞ্জনা দি, তুমি আমার একটা কথা। তোর কোনো কথা শুনতে চাই না মহুয়া, প্লিজ কোনো কথা বলিস না তুই আমাকে। আমি তো বুঝতেই পারছি না তুই এতটা সেলফিশ কি করে হলি রে? আর এই দিদি কম করেছে তোর জন্য? তোর কি কোনো কর্তব্য নেই দিদির প্রতি? আর লোকে তো নর্মাল সময় সাধারণ মানুষেরও পাশে থাকে রে। কাকে কি বোঝাচ্ছি আমি?